আমি সবাইকে অনুরোধ করব, যার যেটা করা উচিত সেই সেটা করেন, যার যেটা করা উচিত না সে দয়া করে আর যাই হোক ওই কাজটি করেন না, যাতে রোগীর ক্ষতি হয়। কাজেই কোমর ব্যথা দেখলেই এটা কার, এটাকে সিদ্ধান্ত নিতে হবে যে এটা কি নিউরোলজিক্যাল কজ অর ইটস অর্থোপেডিক্সের কজ, এবং এটা কার ডোমেইন, এটা ইউ নিড টু ডিসাইড ফার্স্ট। এবং এখানে সামনের সারিতে এবং মঞ্চে যারা বসা আছেন তাদের মধ্যে এখন কিন্তু আর বাইরে থেকে কেউ এসে আপনাদেরকে বলে দিবে না, ইউ আর দি পলিসি মেকার। কাজ ইউ নিড টু ডিসাইড যে অ্যাকচুয়ালি কোন রোগী কে করবে, কোন রোগীর চিকিৎসা কোথায় হবে, এবং মানুষের কষ্ট কিভাবে কমানো যাবে, এবং মানুষের পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনস কিভাবে মিনিমাইজ করা যাবে, এইটি দেখার দায়িত্ব কিন্তু আমরা যারা চিকিৎসক আমাদের, এটি কিন্তু পলিটিশিয়ানরা দেখবে না। কাজে এই বিষয়ে আমার মনে হয় 2026 সনে 1946 সনের আলোচনা করে লাভ নাই। 2026 থেকে আগামী 2056তে কী হবে তার প্রস্তুতি নিতে হবে। কাজে সেই জন্যই আমি মনে করি যে আমরা কেস সিলেকশনে উই শুড বি ভেরি মেটিকুলাস, এবং অন্য যে অক্সিলারি স্টাফস, খালি যে ডাক্তার আর নার্স হলেই হবে না, ইউ নিড এ ভেরি গুড ডিফারেন্ট টাইপ অফ প্রফেশনাল থেরাপিস্ট। এটা খালি ফিজিওথেরাপি না, অনেক থেরাপি আছে, স্পিচ থেকে শুরু করে দেয়ার আর লট অফ অকুপেশনাল থেরাপি আছে, সেগুলো আরও ডেভেলপমেন্ট কিভাবে করা যায় এইসব বিষয়ে কিন্তু ব্যুরোক্রেট আপনাদেরকে চিন্তা ভাবনা বা প্ল্যানিং দিবে তা না। আপনারা কি চিন্তা করেন পৃথিবীর অন্য 10টা দেশে ডেভেলপিং কান্ট্রিতে কী অবস্থা আছে, দয়া করে এইসব বিষয়ে প্ল্যান করে আপনারা আপনাদের কর্তৃপক্ষকে, অর্থাৎ ডিজি বলেন, মন্ত্রণালয় বলেন, তাদেরকে আপনারা প্রস্তাবনা দিবেন। এখানে যদিও বলেছেন যে নিমসের ক্যাপাসিটি 500 থেকে 1000, 1000 থেকে 2000 করলে কি পারপাস সার্ভ হবে? কখনোই না। মনে রাখতে হবে এটাকে ডিসেমিনেট করতে হবে। ডিসেমিনেশন মানে আপনি খালি ঢাকা মেডিকেল কলেজের 5000 বেডের হাসপাতাল বানাইলে বাংলাদেশে হেলথ সার্ভিসের ইমপ্রুভমেন্ট হবে না। ইমপ্রুভমেন্ট হবে ওইভাবেই ঢাকা মেডিকেল কলেজের মতো আরও 10টা এরকম ঢাকা মেডিকেল কলেজ বাংলাদেশে বিভিন্ন জায়গায়, এবং নিমসের মতো আরও এরকম প্রত্যেক বিভাগীয় হেডকোয়ার্টারে আরও নিমস করে দিতে হবে, সো দ্যাট মানুষের এটা ডোর স্টেপ অ্যাপ্রোচ হয়, কাছাকাছি হয়, অ্যাফোর্ডেবল হয়। আপনাদের দায়িত্ব হচ্ছে এখানে লোক ট্রেন আপ করবেন, সেই লোককে উৎসাহিত করবেন ওই পেরিফেরির সেন্টারে অথবা ডিভিশনাল সেন্টারে আর মেডিকেল কলেজে যে কাজ করার জন্য যে পরিবেশ সেটাও সৃষ্টি করার জন্য কী কী জিনিসপত্র দিতে হবে। খালি তো মানুষ পাঠালে হবে না, তাকে এনভায়রনমেন্ট দিতে হবে, তাকে টেকনোলজিক্যালি সাপোর্ট করতে হবে।